আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা ঘুমানোর সুন্নত সম্পর্কে আলোচনা শুনবো। এক নম্বর, ঈশান নামাজের পর বিলম্ব না করে কোনরূপে দুনিয়াবী কথাবার্তা বা দুনিয়াবী কাজে লিপ্ত না হয়ে যথাসম্ভব শীঘ্র ঘুমানোর প্রস্তুতি নেওয়া বা ঘুমিয়ে যাওয়া। 2 নম্বর, অজু অবস্থায় ঘুমানো। 3 নম্বর, শোয়ার পূর্বে 3 বার বিছানা ঝেড়ে ঘুমানো। 4 নম্বর, শোয়ার পূর্বে উভয় চোখে 3 বার সুরমা লাগানো। 5 নম্বর, কালিমা তৈয়িবা পড়ে ঘুমানো, যাতে আপনি নতুন করে ইমানদার হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনাকে ইমানদার হিসাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। তো কালিমা তৈয়িবা অথবা কালিমা শাহাদাত পাঠ করে ঘুমানো উচিত। 6 নম্বর, তাসবিহ ফাতিমি 3 বার সুবহানাল্লাহ, 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করে ঘুমানো। 7 নম্বর, শোয়ার আগে 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 3 বার করে পড়ে উভয় হাতে দম করে সমস্ত শরীরে মাসাই করে ঘুমানো, যাতে দুষ্ট জিন শয়তান কোনো ক্ষতি করতে না পারে। 8 নম্বর, সূরা মুলক, সূরা আলিফ লাম সেজদা এবং সূরা ওয়াকিয়া পড়ে অবশ্যই ঘুমানো। 9 নম্বর, ডান হাতে গালের নিচে রেখে ডান কাতে শোয়া ঘুমানো। ঘুমানোর আগে দোয়া পাঠ করা অবশ্যই জরুরি, দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 11 নম্বর, শোয়ার পূর্বে ঘুম না এলে দোয়া পাঠ করা, জিকির আজকার করতে থাকা। 12 নম্বর, যে 3 বার দোয়ার আগে যদি কোনো স্বপ্ন ঘুমানোর মধ্যে কেউ দেখে, তাহলে এই বাম দিকে থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া, অথবা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বলে 3 বার থুতু নিক্ষেপ করে এটা পাঠ করা। ঘুমানোর আরো সুন্নত রয়েছে, যেগুলো আমরা যে কটা পারি আমরা অবশ্যই সেভাবে দেখেন। আজকে মুসলিম জাতি অধঃপতনে কেন যাচ্ছে? মুসলিম জাতিরা বিধর্মীদের মতো অনেক রাত্রি করে ঘুমায়, সকালবেলা ওঠে না, আর বিধর্মীরা আগে আগে শুয়ে পড়ে, সকালে ওঠে, এই জন্য তাদের কাজে উন্নতি।